হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর কিন্তু লং একটা ব্রেক নিয়ে ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু তোমাদের মন ভালো করে দেওয়ার মতন একটা ব্লগ হতে চলেছে, কারণ আমি আজকে তোমাদের সাথে এমন একটি সুন্দর জায়গার ভিউ শেয়ার করব, যেখানে কিন্তু তোমরা ম্যারিড কাপল, আনম্যারিড কাপল, এমনকি ফ্যামিলি নিয়েও কিন্তু টাইম স্পেন্ড করতে যেতে পারো। খুব সুন্দর একটা টাইম এটা। এই সামারে কিন্তু খুব সুন্দর লাগে জায়গাটার ভিউ। আর এটা কিন্তু আমার প্রথম ভিজিট ছিল এই জায়গাটায়। তোমরা কম বেশি অনেকেই জানো, সেটা হলো রোহিণীর এই স্পটটা কিন্তু খুবই সুন্দর। এর আগেও আমার বর আমাকে রোহিণীতে নিয়ে গেছে, তবে এই জায়গাটিতে কিন্তু নিয়ে যায়নি, এই স্পটটাতে নিয়ে যায়নি। যাওয়ার সময় দেখো, যখন এই টার্নিং পয়েন্টগুলো থাকে না পাহাড়ের, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। প্রায় 3-4 মাস পর কিন্তু পাহাড়ে আমার আসার এত ভালো লাগছিল। আমি কিন্তু এই ধরনের জায়গাগুলোতে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি কাছের মানুষদেরকে নিয়ে। তো দেখো, আমার মতে বিয়ের পরে যে প্রেমটা হারিয়ে যায় তা কিন্তু নয়। বিয়ের পরেও কিন্তু প্রেমটা সুন্দর করে এগিয়ে নেওয়া যায়, যদি তোমরা মনে করো সম্পর্ক পুরনো হয়ে যায়নি। দেখো, ওপর থেকে জায়গাটা কত সুন্দর লাগছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পুরো ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমরা এখন যাব ভেতরে, আর ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হলো মেইন গেট রোহিণীর এই ভিউ পয়েন্টটা। অনেকেই গেছো আমি জানি যারা শিলিগুড়িতে থাকো, বাট যারা শিলিগুড়ি থেকে অনেকটা দূরে থাকো, কোচবিহারের দিকে, আলিপুরের দিকে, তারা পাহাড়ে আসতে চাচ্ছ, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, একদমই মিস করা যাবে না এই জায়গাটা। দেখো কত সুন্দর একটা ভিউ, মাঝখানে সুন্দর একটা জলাশয় রয়েছে, ওপর দিয়ে সুন্দর একটা ব্রিজ রয়েছে, আর সুন্দর এই গেটের ওপাশেই কিন্তু সুন্দর পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে। দেখো, অনেক ফ্যামিলি কিন্তু এখানে পিকনিক করতে এসছে। তোমরাও নিজেদের খাবার প্যাক করে এখানে এসে এভাবে টাইম স্পেন্ড করতে পারো। আচ্ছা, আমরা এখন এগিয়ে যাব একদম সোজা নাক বরাবর ওপরের দিকে, কারণ ওপরে শুনেছি একটা মন্দির আছে। তো যাই হোক, আমরা এখন ওপরের দিকে যাব। এটা আমার একদম প্রথম আসা এই জায়গাটা। যত উপরের দিকে উঠছিলাম, নিচের দিকে ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছিল। দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর এই বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যানজটের থেকে অনেকটা দূরে এসে যখন এরকম একটা শান্তির জায়গায় আসবে না, মনটা সত্যি একদম ভালো হয়ে যায়। এখানে অনেকক্ষণ ছিলাম, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে মন্দিরে একটু বসে তারপর আমরা সোজা নিচের দিকে ধীরে ধীরে নেমে এলাম। এখান থেকে বেরিয়ে দেখলাম নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই কয়েকটা ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম স্মৃতির পাতায় ধরে রাখবো বলে। তারপর সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছিলাম। দেখো, এটা সিঁড়ি বলবো না কি বলবো, এরকম একটা উঁচু ঢালু রাস্তা রয়েছে। এখান থেকে নেমে তারপর আমরা রোহিণীর যে জায়গাটা রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, এটার ওপর একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ভিউটা দেখছিলাম। নিচ থেকে আমরা যেখান থেকে এন্ট্রি করেছি সেই রাস্তাটা দেখা যাচ্ছে, আর এটা ঠিক ডান দিকে দেখা যাচ্ছে রোহিণীর ভেতরের ভিউ পয়েন্টটা, একটা বাইরে একটা ভেতরে। টানা 2 ঘন্টা থাকার পরেও এক ফোঁটাও আমার মনে হয়নি যে বোরিং লাগছে, বেরিয়ে যাই, অনেকক্ষণ তো হয়ে গেল। যতক্ষণ থাকছিলাম মনে হচ্ছিল আর একটু থাকি, এতটাই সুন্দর জায়গাটা। আর আমার না অত যানজটের মধ্যে বসে গল্প করতে, টাইম স্পেন্ড করতে একদম ভালো লাগে না। একটু প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে প্রকৃতিটাকে এনজয় করব, কাছের মানুষটার সাথে একটু গল্প করব, এরকমটাই কিন্তু আমি চাই। একটু শান্তির জায়গা, যেটা কিন্তু পারফেক্টভাবে এই জায়গায় আমি খুঁজে পেয়েছি, যেটাকে বলে পারফেক্টভাবে শান্তির জায়গা। এই জায়গাটায় ভিজিট করার আগে আগে কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিলো, তাই এখানে এসে একটু নিজেদের মধ্যে সময় কাটিয়ে দুজনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অলমোস্ট মিটিয়ে ফেলেছিলাম। তো এটাই করবে, যখন তোমাদের মধ্যে কোনো প্রবলেম হবে তখন চট করে কোথাও বেরিয়ে পড়বে, ঘুরতে বেরিয়ে পড়বে, বা ধরো একটু কফি খেলে একসাথে, বা একটু টাইম স্পেন্ড করলে দেখবে সম্পর্কটা আরও বেশি সুন্দর হবে। তো যাই হোক, যারা যারা যেতে চাচ্ছ তারা অবশ্যই জায়গাটায় ভিজিট করো, আর যাওয়ার পর বলবে যে কেমন লাগলো জায়গাটা তোমাদের। তাহলে চলো, টাটা।